मॉर्निंग एवरीवन, गुड मॉर्निंग फ्रॉम पोखरा। तो কালকে আমরা মারফা ভিলেজ থেকে পোখরা এসেছিলাম। এটা তো জানোই আমাদের পুরনো হোটেল, যেখানে আমরা আগে স্টে করেছিলাম। তারপর এখান থেকে মুক্তিনাথ গেছিলাম। তো এখানে আমার উইন্ডশিল্ডটা খুলে রেখে দিয়ে গেছিলাম, তোমরা আগের ভিডিও দেখলে জানতে পারবে। নিতে এসেছি, নিয়ে এখানে লাগিয়ে ফিক্স করো। থ্যাংক ইউ भैया। तो ये जो विंडशील्ड खुले रेखे दिए गए। हेलो, हाँ सुनो ना, बोल रहे कि तुम लोग थोड़ा आगे निकल जाओ, क्योंकि हम लोगों को शायद थोड़ा टाइम लग सकता है, क्योंकि हम लोगों का बाइक में थोड़ा काम करवाना है। वो मिरर फिरर सब लूज़ हो गया है। ठीक है, तो तुम थोड़ा आगे निकल जाओ, मैं तुम लोगों को पकड़ लूँगा रास्ते में। ठीक है। উইন্ডশিল্ড ফিক্স করে নিয়েছি। মিরারগুলো একটু দোকান থেকে করতে হবে, আমি করেছিলাম, ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তো লুজ হয়ে যাচ্ছে বারবার। তো দেখি কোনো বাইকের ওয়ার্কশপ পেলে ওখান থেকে ফিক্স করে নেব। ডান সাইডে এটা হচ্ছে আমাদের হোটেল, অলিভ ট্রি রেস্টুরেন্ট। নিচে রেস্টুরেন্ট আর ওপরে হোটেল। থ্যাংক ইউ। এটা ফার্স্ট ফ্লোর আর আমাদের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে এই ভিউ। ফার্স্ট ফ্লোর থেকে গাছপালা রয়েছে না, অত ভালো ভিউ পাওয়া যায় না। সেকেন্ড ফ্লোরের ব্যালকনি থেকে বেশি ভালো ভিউ। আমাদের রুমটা হচ্ছে এইখানে। তো গুড মর্নিং এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা তো জানোই আমাদের নেপাল সিরিজ চলছে, কলকাতা টু নেপাল। তো আজকে আমাদের পোখরা থেকে জার্নি হচ্ছে নেপাল বর্ডার। দেখা যাক কতদূর ডিস্টেন্স কভার করতে পারি। এখন টাইম হচ্ছে 11টা, আমরা রুম থেকে চেক আউট করছি। তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তায়। চলো, রুম চেক করে নিয়েছি, গুড টু গো। এই এক সমস্যা, রুম থেকে বেরোনোর সময় সব চেক করতে হয়। এই কোথায় মোবাইলের চার্জার ফেলে গেলাম, কোথায় ক্যামেরা ব্যাটারি ফেলে গেলাম, কোথায় গ্লাভস ফেলে দিলাম, চাবি ফেলে দিলাম। আর একটা ঝামেলা হচ্ছে লাগেজ বাঁধা। এই डेली गाड़ी থেকে লাগেজ খোলা আর বাঁধা। हाँ पेमेंट कल कर दिया था। आपका कितना है रूम नंबर? रूम नंबर तो याद नहीं है। रूम थर्ड फ्लोर पे, सेकंड फ्लोर पे था। सीढ़ी से हाँ पेमेंट कर दिया, कल ही कर दिया था। हाँ, এখন আবার দোকানে যেতে হবে, মিররগুলো লুজ হয়ে গেছে, ঠিক করতে হবে। সকালবেলা গেছিলাম, ঘুম থেকে উঠেই চলে গেছি ওই হোটেলে। অফ রোডে উইন্ডশিল্ড, বড় উইন্ডশিল্ড থাকলে খুব প্রবলেম। আমি এতদিন বুঝতে পারিনি, যখন কাঠমান্ডু থেকে পোখরা আসছিলাম রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ, তখন খুব প্রবলেম হচ্ছিল। ধুলো পড়ে এমনি একটু ঘোলাটে হয়ে যায়। আর বড় থাকলে কি হয়, গাড়ি চালাতে চালাতে আমাকে ভেতর থেকেই দেখতে হয় না, আমি কিছু পার্ট আমাকে উইন্ডশিল্ডের ভেতর দিয়ে দেখতে হয়, কিছু আবার বাইরে দিয়ে। জাস্ট আমরা হোটেল থেকে বেরোলাম আর অনেকটা টাইম লেগে গেল। এটা নতুন কিছু না, আমাদের এরকমই লেট হয়ে যায় আর কি। সকাল সকাল 9টা-10টায় বেরোবো ভেবেছিলাম, দেখা যাক কতটা কি রাস্তা কভার করতে পারবো। তো চেষ্টা করব যত দূর আর কি যাওয়া যায়, বর্ডারের কাছাকাছি স্টে করার চেষ্টা করব। কাল রাত্রেবেলা ওখান থেকে আমরা ফিরে ভেবেছিলাম যে লাগেজগুলো একদম প্যাক করে রাখবো, সকালবেলা জাস্ট গাড়িতে বেঁধে নেবো, কিন্তু আর হয়নি সেরকমভাবে। এত टायर्ड हो গেছিলাম। वो थोड़ा चेन क्लीन हो जाएगा, चेन क्लीन हो जाएगा, चेन क्लीन मेरे पास सब कुछ है, चेन क्लीनर, चेन ल्यूब, ब्रश सब कुछ है। आप बस कर दोगे? कितना लोगे? स्टैंड भी मेरे पास है, सब कुछ है। कितना लोगे? ठीक है। और ये लुकिंग ग्लास ना लूज़ हो गया है, इसको थोड़ा एडजस्ट करना पड़ेगा। তো এই যে ওই দোকানটা দেখছো, এসকে ব্রাদার অটো পার্টস, এখানে বাইক ওয়াশও লেখা ছিল। আমি সকালে একটা দোকানে গেছিলাম যখন ব্রেকফাস্ট করতে গেছিলাম, তো বললো যে আমাদের এখানে হবে না, তুমি নিজে করে নাও। বাজে রুট বিহেভ করলো একটা। তো আমি রাইডিং প্যান্ট ফ্যান্ট সব পরে নিয়েছিলাম, ওরমভাবে আর প্রবলেম হচ্ছিলো আর কি ওঠা বসা করতে। তো বাজে একটা বিহেভ করলো, বললো যেখানে গাড়ি ধোয় সেখানে চলে যাও। হ্যাঁ हो गया। हाँ पीछे लगेज है ना, इसीलिए। देखिए तो मैं पकड़ रहा हूँ, देखिए। हाँ सीट देखिए, C1 लिखा हुआ है।
আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, বাইকের ব্রেকফাস্ট বাকি রয়েছে, ওটাকে করিয়ে নিই। মাত্র 3 টাকাটা দাগ ছিল। फुल कर दीजिए, फुल फुल। करेंसी कौन सा INC? हाँ करेंसी ये नेपाली है, आप दीजिए ना, कोई प्रॉब्लम नहीं है। बस मत दीजिए भैया, वो बाहर आ जाएगा। कितना हुआ है? 10 रुपये का नहीं जाएगा, जाएगा ना 10 रुपये। हाँ नहीं जाएगा, छोड़ दीजिए ना, ज़्यादा हो जाएगा तो प्रॉब्लम हो जाएगा। तो 7.49 লিটার হয়েছে আর অ্যামাউন্ট হয়েছে 1288.28। এই হাইড্রেশন ব্লাডার কিন্তু খুব কাজের জিনিস। লং রাইডের জন্য বারবার হেলমেট খুলতে হয় না জল খেতে গেলে, খুব কাজের জিনিস। তো পোখরা থেকে বীরগঞ্জের ডিস্টেন্স মোটামুটি 270 কিলোমিটার মতো, আর আমরা 20 কিলোমিটার মতো চলে এসেছি, 15-20 কিলোমিটার। আর এরপর থেকে কিন্তু খারাপ রাস্তা শুরু। আর খারাপ রাস্তা শুরু বলতে এখন খারাপ রাস্তা পাবো আমরা প্রায় 70-80 কিলোমিটার মতো। আর এই 70-80 কিলোমিটার কিন্তু রাস্তার কন্ডিশন তো বাজেই, সঙ্গে প্রচণ্ড পরিমাণ ধুলো, প্রচণ্ড পরিমাণ ধুলো। কিরম পরিমাণে ধুলো খালি দেখো। আর বাসের পেছনে পড়ে গেলে ব্যাস শেষ। মুক্তিনাথ যাওয়ার আগে কিন্তু এখানেই একদম ওয়ার্ম আপ হয়ে যাবে। আর এখানকার লোকেরা কিন্তু এইরকম জ্যাকেট পরে এখানে যাতায়াত করে, যতটা পারে নিজেকে ঢেকে রাখে আর কি, ধুলোর থেকে নিজেকে বাঁচানোর জন্য। আর কেউ কেউ তো দেখছি ওই এই যে দেখো এইরকম প্লাস্টিক টাইপের রেনকোট পরে থাকে। তো ফার্স্টে বুঝতে পারিনি কেন এরকম পড়ে রয়েছে, বৃষ্টি তো হচ্ছে না। তারপরে বুঝলাম ও ধুলোর জন্য ওরা এটাকে ইউজ করে। আর এই রাস্তা দেখছো কিছু কিছু জায়গা ভেজা রয়েছে, জল কাদা হয়ে রয়েছে। এদের কিন্তু ছোটো ছোটো গাড়ি চলছে, ওই গাড়িগুলো না রাস্তার মধ্যে এত ধুলো উঠছে বলে জল স্প্রে করছে। এখানে আবার পাহাড় কাটছে, যত সম্ভব রাস্তা এখানে চওড়া করবে, ওই জন্যই এগুলো কাটাকাটি করছে। একেতে রাস্তা খারাপ, ওই সাইড দিয়ে গাড়ি আসছে, তার মধ্যে এরকম যদি ধুলো ওড়ে, চাপের আছে ব্যাপারটা। আর এত ধুলো, হেলমেট পরেও মুখের মধ্যে পুরো কিচকিচ করছে বালি। উইন্ডশিল্ডটা দেখতেই পাচ্ছ কী অবস্থা, কোথাও কোথাও যে জল জমে আছে ওই জলগুলোই পুরো ছিটকে একদম উইন্ডশিল্ড পুরো কাদা কাদা করে দিয়েছে। তো আমার বাঁ সাইডে তোমরা যে গাড়িটা দেখছো, এই রকম গাড়ি করে কিন্তু রাস্তায় জল দিচ্ছে। ধুলো একবার রাস্তার অবস্থাটা দেখো। আমরা একদিনে এরকম ধুলো করছি, আর যারা এখান দিয়ে রেগুলার যাতায়াত করে ভাবো তো। যত সম্ভব মনোকামনা থেকে রাস্তা কিন্তু ভালো, আর পোখরা থেকে মনোকামনার ডিস্টেন্সটাই ওরকম 70-80 কিলোমিটার। যতটা আমার মনে পড়ছে মনোকামনা থেকে কিন্তু রাস্তা ভালো ছিল। আর এইগুলো সব আন্ডার কনস্ট্রাকশন রাস্তা, সব চাইনিজ কোম্পানির আন্ডারে এগুলো কিন্তু কাজ চলছে। অনেকটা জ্যাম হয়ে রয়েছে, সামনে কিছু হয়েছে নাকি কে জানে, ল্যান্ডস্লাইড হয়েছে না কি হয়েছে কে জানে। আসলে ওই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে, একটা করে গাড়ি ক্রস করছে, ওই জন্য এখানটা জ্যাম হয়ে রয়েছে। তো আমরা এখন মুগলিম ঢুকে পড়েছি। এই ব্রিজটা ক্রস করার পর এই সিধা চলে যাচ্ছে কাঠমান্ডু, আর আমরা নেব এই ডান দিকটা। আর এই রাস্তাটার নাম হলো নারায়ণঘাট মুগলিং হাইওয়ে। এবার কিন্তু সূর্যের আলোটা পুরো ডিরেক্ট চোখে লাগছে।
আমাদের ডান সাইডে যে নদীটা দেখছো এটা কিন্তু ত্রিশুলি নদী। জায়গাটা দেখো একবার, কি দারুণ লাগছে। সামনের পাহাড়গুলো পুরো ডিপ গ্রিন কালার, একদম দারুণ লাগছে। এই সাইডে একটা পাহাড়, এই সাইডে একটা পাহাড়, আবার সামনে একটা পাহাড়, তার পেছনেও হালকা পাহাড়ের আবছা দেখা যাচ্ছে পাহাড়টাকে। চারিদিকে ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। এখানে আবার একটা ওয়াটারফলও রয়েছে ছোট্ট। গাড়ির মোড কিন্তু চেঞ্জ করে দিয়েছি, রাইড মোড স্ট্রিট, আর এবিএস কিন্তু রোড করে দিয়েছি, কারণ অফরোড যা ছিল সব পেছনে ফেলে চলে এসেছি। আর আমার মনে হয় না এদিকে আর অফরোড পাবো বলে। হ্যাঁ, দু এক জায়গায় হতে পারে, কিন্তু সেই লেভেলের আর অফরোড মনে হয় না আর এদিকে আছে বলে। শুনেছিলাম মুগলিম জায়গাটা নাকি খুব সুন্দর, আর সত্যি এইখানের ল্যান্ডস্কেপটা এত সুন্দর, চারিদিকের পাহাড়গুলো পুরো ডিপ গ্রিন কালার, একদম পুরো জঙ্গল। এখানে কিন্তু কোনো ঘরবাড়ি নেই এই পাহাড়ে। আর নিচ দিয়ে একটা নদী গেছে, তোমাদের তো আগেই বললাম যে নিচ দিয়ে চলে গেছে ত্রিশুলি নদী। ভিউ কিন্তু বেশ ভালো, বেশ ভালো। ঠিক আছে, সব জায়গায় কিন্তু এইরকম বোর্ড দেওয়া রয়েছে কি ল্যান্ডস্লাইড জোন বলে। দেখো একবার, পুরো পুরো ঘন জঙ্গল একদম। এখানকার ল্যান্ডস্কেপটাই কিন্তু আলাদা আলাদা রকমের সুন্দর। আমরা উপরে গেছিলাম যখন মুক্তিনাথের দিকে, সেখানে একরকম বিউটি, আর এখানের কিন্তু আরেক রকম বিউটি। দুটো কিন্তু পুরো আলাদা আলাদা জিনিস, পুরো দুটো। দেখো পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যের যে লাইটটা বেরোচ্ছে, এত ভালো লাগছে দেখতে, দারুণ দারুণ। আমি শিওর না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারবে এটা, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই দুই ভাইয়ের সাথে কালকে বেনিতে আমাদের দেখা হয়েছিল, এদের বাড়ি বিহারে। যে গাড়ি ড্রাইভ করছে তার নাম হলো ইয়াশ, আর যে পেছনে বসে আছে অ্যাজ এ পিলিয়ন তার নাম হচ্ছে রবি। কালকে পোখরাতে ব্যাক করতে গিয়ে আমাদের রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো এরা ছিল বলেই আমরা একটু সাহস করে আর কি পোখরা চলে আসলে। আগের ভিডিওতে তো তোমাদের বলেইছিলাম যে হোটেল পাচ্ছিলাম না কোথাও। ওরা আলাদা হোটেলে ছিল, আমরা আলাদা হোটেলে ছিলাম। আর সকালবেলা আমার একটু টাইম লেগে যায় বেরোতে, তোমরা তো দেখেইছো, 11টা সাড়ে 11টা বেজে গেছিলো বেরোতে বেরোতে। তো ওই জন্য আমাদের একসাথে বেরোনোরই প্ল্যান ছিল। তো ওদেরকে বললাম যে তোমরা এরকম আগে বেরিয়ে যাও, আমাদের টাইম লাগবে। সেই কারণে ওরা এগিয়ে চলে এসেছিলো, ওদের সাথে রাস্তায় আর কোথাও দেখা হয়নি। এই মুগলিং জায়গাটায় এসে ওদের সাথে আবার মিট হয়ে গেল। যাচ্ছি এখন একসাথেই, দেখা যাক। জায়গাটা দেখো একবার, কি দারুণ। দু সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। হরিণের একটা সাইনবোর্ডও রয়েছে, এখান থেকে কিন্তু হরিণও মনে হয় ক্রস করে। বীরগঞ্জ এখান থেকে 113 কিলোমিটার, लेफ्ट साइडे যেতে হবে। मैपটা देखो तो। हाँ इसीलिए तो हम रुक गए, उसके बाद मैप चेक किए, उधर एक साइन बोर्ड था, लिखा था बीरगंज इस साइड में है। ठीक से बात भी नहीं हुआ। ये है यश और ये है रवि। चलो मिलके अच्छा लगा। तो क्या करोगे तुम लोग, बीरगंज रुक जाओगे? देखते हैं हम, अगर हो सके तो उधर ही रुक जाएंगे, नहीं तो क्योंकि हम लोग का घर ना वहाँ से बहुत डिस्टेंस है, करीब 700 किलोमीटर होगा। तो एक दिन में पूरा कवर करना पड़ेगा। टाइम এখন 5টা 15 আর আমরা রয়েছি হেতাওড়ার একটু আগে। আর এখান থেকে বীরগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 94 কিলোমিটার। আর সূর্যাস্তর টাইম হয়ে গেছে। আমার ডান সাইডে দেখো সূর্যের কালারটা দেখো, একদম পুরো পিংপং বলের মতো লাগছে। তো এখান থেকে সোজা আমরা যাব হেতাওড়া। হেতাওড়া থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা ডান সাইডে একটা বাঁ সাইডে। ডান সাইডে যাচ্ছে হচ্ছে বীরগঞ্জের দিকে, আর বাঁ সাইডে যাচ্ছে ভ্যাইসের দিকে, যেটা দিয়ে আমরা নেপাল এন্টার করার পর ভাইসে হয়েই কাঠমান্ডু গেছিলাম। তো এবার আমরা ডান সাইডের রাস্তাটা নেব, যেটা যাবে হচ্ছে বীরগঞ্জের দিকে। মানে আমরা যেটা দিয়ে উঠেছিলাম আর কি সেটা দিয়েই নামবো। তো আসার সময় আমরা একটা জিনিস দেখেছিলাম, নেপাল বর্ডার ক্রস করার পর যখন আমরা হাইওয়েটা পেলাম, হেতাওড়ার আগে হচ্ছে আমলেখগঞ্জ। তো আমলেখগঞ্জের রাস্তায় যখন আমরা যাচ্ছিলাম ওখানে একটা জঙ্গল পড়ে, আর সেই টাইমটা পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর ওই রাস্তাটা মানে এই রকমই পিচের, কিন্তু কাঁচা পিচের ওপর দিয়ে গাড়ি চলে গেলে যেরকম হয় আর কি, যেখান দিয়ে গাড়ির চাকা গেছে সেই জায়গাটা বসে গেছে। তো অন্ধকারে চালাতে খুব কিন্তু প্রবলেম হচ্ছিলো। আর ফগ লাইট আমি জ্বালাতেও পারছিলাম না, কারণ ডবল লেনের রাস্তা, কিন্তু বোথ সাইড থেকে গাড়ি আসা যাওয়া করছে। আর ফগ লাইট জ্বালালে সামনের গাড়িরও প্রবলেম হয়, ওই জন্য আমি অতটা ফগ লাইট ইউজ করতে পারছিলাম না। তো চেষ্টা করব অন্ধকার হয়ে যাওয়ার আগে ওই রাস্তাটা যেন আমরা ক্রস করে যাই। কুইক শিফটার থাকার কিন্তু মজাই আলাদা। এই দেখো
আমাকে ক্লাস ধরতেই হচ্ছে না, আমি 5th গিয়ারে চলে এলাম। গাড়িতে কিছু বুঝতেই পারবে না যে কোনো জার্ক আসছে বা কিছু। 5th গিয়ারে আছি, 6th গিয়ারে চলে এলাম, হাত আমার এখানে। তো এক্ষুনি একটা বোর্ড দেখলাম, এখানে লেখা ছিল ওয়েলকাম টু হেতৌড়া। তো হেতৌড়াতে ঢুকে পড়েছি আমরা। তো এখান থেকে বীরগঞ্জের ডিস্টেন্স দেখাচ্ছে 60 কিলোমিটার। অলরেডি কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর নেপালে কিন্তু স্ট্রিট লাইট নেই বললেই চলে, কয়েকটা জায়গায় খালি স্ট্রিট লাইট রয়েছে, বাদ বাকি কিন্তু এইরকম ঘুটঘুটে অন্ধকার। দেখো ফগ লাইট ছাড়া কিন্তু রাস্তা দেখাই যাচ্ছে না, ডিফারেন্সটা বুঝতে পারছো? তো আমাদের খিদে পেয়ে গেছিলো, রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, আর এখানে অর্ডার করেছি হচ্ছে থুপ্পা, চিকেন চাউমিন, यस और रवि। रवि मतलब अरे हिंदी में बोल रहे हैं, देखो तुमसे बात करके साइड इफेक्ट देखो मेरा। तो ওরাও করেছে চাউমিন আর একটা নিয়েছিলাম চা। ভাইয়া চায় কিতনে का है? তো 50 টাকা নিয়েছে চা, থুপ্পা নিয়েছে 150 টাকা, আর চাউমিন নিয়েছে 150 টাকা। আর ওরা করেছে ভেজ, ভেজ নিয়েছে 120। তো দুপুর থেকে কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এই রেস্টুরেন্টে আমরা এখনকার মতো খাওয়া দাওয়া করলাম। আমি হিন্দি অত ভালো পড়তে পারি না, হিন্দি নেপালি কি লেখা আছে এটা, তো তোমরা পড়তে পারলে দেখে নিও। এই যে এটা নাম কিছু থাকালি খানা ঘর এরম কিছু লেখা। তো এখান থেকে আমি রক্সল মেরেছি ম্যাপে, 60 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। দেখো বর্ডারের আগে কিন্তু এই রাস্তাটা পুরো খারাপ কন্ডিশন। 1-1.5 কিলোমিটার মতো রাস্তা রয়েছে, পুরোটাই কিন্তু এরকম খারাপ রাস্তা। আমরা বীরগঞ্জ বাইপাস করে এলাম, আর সামনেই হচ্ছে বর্ডারটা, ইন্ডিয়া বর্ডার কিন্তু সামনেই পড়বে। তো নেপালের কাস্টম অফিস যে রয়েছে, নেপালের কাস্টম অফিসের আগেই একটা চেকপোস্ট রয়েছে, নেপাল পুলিশের চেকপোস্ট রয়েছে। তো ওই চেকপোস্টের একটুখানি আগে, জাস্ট একটুখানি আগে ক্যামেরা লাগানো আছে রাস্তার ওপরে। এই যে সামনেই দেখছো নেপাল পুলিশের ব্যারিকেড লাগানো চেকপোস্ট, আর এই ক্যামেরা লাগানো, আর এই বাঁ দিকে গলি। আর এই হলো मुन्ना भैया दुकान। हो गया मुक्तिनाथ, 12-13 हज़ार होगा, यही आए थे। अरे भैया तो फेमस है एकदम, सोशल मीडिया में तो एकदम छाया हुआ है। आप लोग इंडियन हो या नेपाली हो? नेपाली हो, ठीक ही है। कितना रेट है अभी? 6? नहीं, हम लोग तो 1.55 दिया था। 55 मिला था ना, आपको 6 पूरा मिल रहा है वैल्यू अभी। नहीं 6 पूरा मिलेगा तो कम हो जाएगा ना। ये वो तो फिर काटेंगे तो दादा काठमांडू में तो 1.5 मिल रहा था। आपको अभी आज भी कटा था, अभी नहीं कट रहा है, कम हो जाए, मिल रहा है आपका, ठीक है टाइम आपको कटा है। ठीक है। शुरू में आपको चार्ज लगता है, हाँ आज भी लीजिएगा ना इंडियन से नेपाली तो चार्ज लगेगा, आपस करने के बेरा नहीं लगेगा। चलो भैया आते हैं, ये एक्टिंग हो गया ना फिर आएंगे नेपाल, एक बार में तो ख़त्म नहीं कर सकते ना, बार बार आना पड़ेगा। फिर आप ही के दुकान में आएंगे, ठीक है अंकल जी, आते हैं, चलो थैंक यू। स्पॉन्सर काट के आया? हाँ सब हो गया। क्या आया था इधर? नहीं इधर काट के गया था, 10 दिन का, 9 दिन हुआ है। बहुत अच्छा लगा नेपाल घूम के, फिर से आएंगे। कहाँ घूम के आया? मुक्तिनाथ। मुक्तिनाथ, हाँ जय जय। ठीक है, थैंक यू স্যার। এই হলো নেপালের কাস্টম অফিস, সামনে হলো নেপালের গেট। তো ভালো মতো নেপাল ট্রিপ বলো, ইন্টারন্যাশনাল ট্রিপ বলো, ভালো মতো কেটেছে। ফাইনালি 8 দিন পরে 9 দিনের দিন নিজের দেশে ফিরছি, ভীষণ এক্সাইটেড। আই লাভ বীরগঞ্জ। আর এই হলো নেপালের গেট। ও গাড়ি দেখকে চলো। ভালোভাবে ইন্ডিয়াতে ঢুকে গেছি, এখন ভালোভাবে বাড়ি পৌঁছাতে হবে। তো আর ব্লগটাকে বেশি বড় করছি না, কোথাও একটা হোটেল থেকে স্টে করে যাব। তোমাদের সাথে একবারে হোটেলে গিয়েই কথা হচ্ছে, এখন একটু হোটেল খুঁজতে হবে।
ये थोड़ा बोलना भूल गए। हाँ उधर बाढ़ आ जाता है, थोड़ा धीरे धीरे दीजिए। তো ওদের বাড়ির রাস্তা চলে এসছে, এখন ওরা ডান দিক দিয়ে চলে যাবে বাড়ির দিকে, আর আমাদের এখনও 25 কিলোমিটার যেতে হবে। চলো मिलते हैं, अच्छे से जाना। पहुंच के मैसेज कर दीजिएगा। एकदम एकदम एकदम। अब कर दीजिएगा क्या आप क्या? हाँ ठीक है, आते अच्छे से जाना। 9:30টার সময় দেখো মনে হচ্ছে 11টা-12টা বাজে। তো দেখতেই পাচ্ছ এরকম গুটগুটে অন্ধকার রাস্তা, আমরা দুজনেই আছি, মনে একটু একটু ভয় তো আছেই, ফার্স্ট টাইম এত রাতে এরকম একা গাড়ি চালাচ্ছি। আর আরও এখান থেকে আমাদের আধ ঘন্টা 40 মিনিট মতো যেতে হবে, ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। তো দেখা যাক যতটা তাড়াতাড়ি সম্ভব क्रॉस করে চলে যেতে হবে। लगेगा नहीं ना, देख लीजिए ना एक बार। তো এই যে এই রুমটা আমরা নিলাম 900 টাকা লাস্ট বার্গেনিং করে হয়েছে, নন এসি রুম। এসি রুমটা ইন্ডিয়ান টয়লেট ছিল, আর এটা ওয়েস্টার্ন টয়লেট। তোমরা দেখতেই পাচ্ছ যে বেসিন রয়েছে, কোমোড রয়েছে। বললো ওদের নাকি এখন স্টাফ নেই তাই অতটা ক্লিন নয়। আর মোটামুটি এই রুম, টিভি রয়েছে, ক্যাবিনেট রয়েছে, একটা উইন্ডো আছে। এই তো আমরা 10:10 নাগাদ মতিহারিতে এসে পৌঁছাই। আর হোটেলটা তো তোমাদের অলরেডি দেখেই দিয়েছি। তখন একটু হেভি খাওয়া হয়ে গেছিলো, খেতেও ইচ্ছা করছে না, একটু বিস্কুট ফিস্কুট কিনে নিয়ে এসেছি দোকান থেকে, কোল্ড ড্রিঙ্কস বিস্কুট। যদি খিদে পায় রাতে খেয়ে নেবো। চলো ভিডিওটাকে বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতেও ভুলো না। চলো টাটা, দেখা হবে নেক্সট এপিসোডে।